অনেক দিন ধরে আমি একটা বিষয়ের উপরে অ্যানালাইসিস করছি, সেটা হচ্ছে বার্মিজ যে কোর্সটা, বার্মিজ যে ল্যাঙ্গুয়েজ কোর্সটা, বিশেষ করে যে আমাদের যে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত যে সকল যে মারমা সম্প্রদায় আছে, তো আমার প্রথম টার্গেটটা হচ্ছে মারমাদেরকে নিয়ে। তো এই বিষয়টার উপরে একটা অ্যানালাইসিস করতে করতে আমি একটা জায়গায় পৌঁছেছি। তো সেইভাবে আমি আজকে শুরু করব। তো শুরু করার আগে যেটা আমার কিছু কথা না বললে নয়, সেটা হচ্ছে এই বার্মিজ কোর্সের মাধ্যমে আমি এখানে কাউকে শেখাতে আসিনি। তো আমি নিজে কিভাবে শিখতেছি সেটা আপনাদের সাথে একটা শেয়ার করা। তো আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে এই বার্মিজ কোর্সটা কিন্তু সম্পূর্ণ অ্যাডাল্টদের জন্য, শিশুদের জন্য নয়। মানে শিশুদের জন্য নয় বলতে গেলে মোটামুটি হাই স্কুল থেকে যারা আমরা পড়াশোনা করছি সকল ছাত্রছাত্রীরা, তাদের বিষয়টাকে মাথায় রেখে কিন্তু ওইভাবে আমি এই কোর্সটা আমি আমার মতো করে সাজিয়েছি। আর একটা বিষয় হচ্ছে যে একদম যে প্রাইমারি লেভেলে যেসব শিক্ষার্থীরা আছে তাদের জন্য আসলে এই কোর্সটা প্রযোজ্য হবে না। তারপরে যে পয়েন্টটা হচ্ছে, এডুকেশন হচ্ছে একটা ম্যাজিক। কেমন ধরনের ম্যাজিক? যেমন আমি এই যে অ্যানালাইসিসগুলো করছি, আমি যে এই বার্মিজ কোর্সটা কিভাবে সহজে শেখানো যায়, সহজে দেখানো যায় যে আমি কিভাবে শিখছি অথবা আমরা কিভাবে শিখলে সহজ হতে পারে, এই বিষয়টা হচ্ছে খুবই আপেক্ষিক। এক একটা সময়ে এক একটা পরিস্থিতি, এক একটা প্রেক্ষাপট এইগুলোর উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, তো আমি চেষ্টা করব এই লেসনটা তৈরি করতে, যে আমার যে সময়টা যে ব্যয় হচ্ছে অথবা ব্যয় হয়, তো সেটার মাধ্যমে কিন্তু আরো বেশি কিন্তু আমার শেখাটা কিন্তু আরো কিন্তু মজবুত হয়। তো ম্যাজিক বলার অর্থ হচ্ছে এটাই, এই যে আমি সবগুলো যে গুছগাছ করে যে অ্যানালাইসিস করে যে একটা লেসন আমি দাঁড় করাচ্ছি, তো এই সময়ের মধ্যে, এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে যেতে কিন্তু আমার শেখাটা কিন্তু অনেকটা কিন্তু পাকাপুক্ত হয়ে যায়। তো এই জন্য আমি বলছি আমি ম্যাজিক। তো আশা করি মারমার যে সকল ছাত্রছাত্রীরা অবশ্যই মানে এই টিপসটা ফলো করবে। আর একটা বিষয় হচ্ছে যে এই লেসনের মাধ্যমে আমি চেষ্টা করছি যে মোনাস্টিক যে এডুকেশন মেথডটা, সেটা থেকে যে মডার্ন এডুকেশন মেথড অ্যাপ্লাই করে, মানে ধর্মীয় শিক্ষা পদ্ধতি থেকে আধুনিক শিক্ষা পদ্ধতি ব্যবহার করে কিভাবে সহজে যে বার্মিজ ভাষাটা রপ্ত করা যায়, শেখা যায় সেটা। তারপর আমি এই কোর্সের মাধ্যমে মোটামুটি বড় বড় 3টা অডিয়েন্সকে কিন্তু আমি কিন্তু টার্গেট করছি। সেটা হচ্ছে যে 1 নম্বর টার্গেটটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল মারমা জনগোষ্ঠী যারা আছেন, বিশেষ করে যারা মারমা ভাষা বর্ণমালা সহ কিছু শব্দ ও বাক্য শেখার আগ্রহ আছে। হ্যাঁ, যারা অনেকবার শিখতে গিয়েও ধর্মীয় শিক্ষা পদ্ধতি ব্যবহারের কারণে পিছিয়ে গেছে, তাদের উদ্দেশ্যে। তারপর 2 নম্বর আমি যেই শ্রেণীকে, যেই সকল অডিয়েন্সকে আমি টার্গেট করছি, সেটা হচ্ছে বাংলাদেশে যে রোহিঙ্গা রেসপন্সে, কক্সবাজার রোহিঙ্গা রেসপন্সে যে সকল টেকনিক্যাল পার্সন টিচার যারা আছেন সবাইকে। তো 2 নম্বর টার্গেট অডিয়েন্স হচ্ছে এটা। 3 নম্বর টার্গেট অডিয়েন্স হচ্ছে আমার যে কিছু মারমা জনগোষ্ঠী আমরা সবাই জানি যে ভারতে বসবাস করছে, তো তাদের উদ্দেশ্যে। তো মোটামুটি 3টা অডিয়েন্সকে কিন্তু টার্গেট করে কিন্তু আমি এই কোর্সটা শুরু করতে যাচ্ছি। তো এই 3টা অডিয়েন্স ছাড়াও যদি বাকি কেউ যদি শেখার আগ্রহ থাকে অথবা কমেন্টস করে যদি জানাতে চান ভালো মন্দ, অবশ্যই আপনারা জানাবেন। আর একটা মেসেজ হচ্ছে, এই বার্মিজ লেসনগুলো অনলাইনে বিভিন্ন টুল ব্যবহার করে আমি এমনভাবে সাজিয়েছি যেন যে কেউ আমার মতো হুবহু না হলেও এখান থেকে একটা মোটামুটি একটা আইডিয়া নিয়ে এই ধরনের বার্মিজ অনলাইন কোর্স নিজেরা তৈরি করতে পারে অথবা নিজেরাই শিখতে পারে। এখানে শুধু আমি যে আমার কোর্স থেকে শিখবে এটা কিন্তু টার্গেট না। আমি চেষ্টা করব আমার এই কোর্সের মধ্যে আমার মতো যেন যে কেউ এই ধরনের অনলাইন কোর্স তৈরি করতে পারে, মোটামুটি একটা ইচ্ছা থাকলে, এটাও কিন্তু আমার একটা টার্গেট থাকবে। তো বিষয়টা হচ্ছে আমি কেন একা করব আর কি, যেন সবাই, মানে অনেক ইউটিউবাররা, কন্টেন্ট ক্রিয়েটররা এই বিষয়টা কিন্তু, সবাই না, মোটামুটি কিছু শ্রেণীর মানুষ কিন্তু এই বিষয়টা কিন্তু লুকিয়ে রাখে যে আমি কিভাবে করি, আমি কিভাবে ভিডিও এডিট করি, কি টুল করে আমি কোন জায়গা থেকে এটা কি পাচ্ছি, আমি সব কিছু আমি কিন্তু আমার কোর্সের মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। আরেকটা কি মেসেজ হচ্ছে, আমাদের যে বিএমএসসি, যে বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল, এর সকল সদস্য সহ বিশেষ করে মারমা ছাত্রছাত্রীদেরকে বলতে চাই যে আপনারাও সবাই মিলে এই মডালিটিটা, এই যে আমি যে মডালিটিটা কোর্সটা সাজিয়েছি, এই মডালিটিতে অনলাইন বার্মিজ কোর্স শুরু করার জন্য শুধু আমার ভিডিওকে ফলো করে এটা না, আপনারাও কিন্তু এই ধরনের ভিডিও তৈরি করা সম্ভব কিনা একটু চেষ্টা করেন। আর আমার তো অনেক ভুলভ্রান্তি থাকবে, অবশ্যই ফিডব্যাক দিবেন।
তো এই মোটা দাগের টার্গেটটা হচ্ছে বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের যতজন ছাত্রছাত্রী সদস্যরা আছেন সবাইকে আমি এই দৃষ্টি আকর্ষণটা করছি। আমি অনেক অ্যানালাইসিস করে দেখেছি এই বর্তমান যুগে এই মডালিটিটা ছাড়া কিন্তু দ্বিতীয় কোনো অপশন কিন্তু আর নাই। কেন নাই? এখন মানে যে আমি মারমা ভাষার যে শেখার যে কোর্সের জন্য বই প্রিন্ট করলাম, সবাইকে ওইখানে গিয়ে বিলিয়ে দিলাম, এটা হচ্ছে কোর্সের বই। হ্যাঁ, তারপর হচ্ছে আমি একটা বোর্ডে দেখে শেখানো, তারপর এটা ভিডিও করা, এটা কিন্তু এখন বর্তমানে কিন্তু এই মানে আমার অ্যানালাইসিস এটা বলছে যে এটা আর খুব একটা সহজে কিন্তু আর এটা আর দেখে না কেউ। তো এই জন্য বর্তমানে মানে সবার হাতে হাতে যে জিনিসটা থাকে, যে টুলটা থাকে, যে ডিভাইসটা থাকে, সেই ডিভাইসটাকে বেস করে কিন্তু আমাদের কিন্তু এই কোর্সগুলো কিন্তু মানে চিন্তা করতে হবে। তারপর আমি যেটা বারবার বলছি, এই মডালিটিতে 100% কিন্তু বার্মিজ যে কোর্সটা উদ্দেশ্যটা কিন্তু পূরণ হবে না। হ্যাঁ, 100% কিন্তু পূরণ হবে না। তো চেষ্টা করব যতটা পারা যায়, এটা একটা। আর সর্বশেষ হচ্ছে যে আমি যেটা বারবার বলি, অনেক ভুলভ্রান্তি থাকবে, সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আসুন আমরা সবাই মিলে বার্মিজ যে ভাষা শেখার চেষ্টা করি। আশা করি আপনারা আমার সাথে সবাই থাকবেন। তো প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে, আমি এটা নিয়েও একটু চিন্তা করেছি কোন জায়গা থেকে কিভাবে শুরু করা যায়। সেটা হচ্ছে বার্মিসের যে উচ্চারণটা, প্রোনাউন্সিয়েশনটা। হ্যাঁ, সেটা আমরা যদি দেখি যে বার্মিসের একদম উচ্চারণটা প্রাথমিক যে 3টা স্বরভঙ্গি আছে। আমি বাংলায় মাঝে মাঝে বাংলা ওয়ার্ডগুলো ব্যবহার করব, মাঝে মাঝে ইংলিশে ওয়ার্ডগুলো আমরা কিন্তু ব্যবহার করব। সেটা হচ্ছে যে বার্মিস ল্যাঙ্গুয়েজটাকে আমরা বলে থাকি হচ্ছে টোনাল ল্যাঙ্গুয়েজ। তো এই টোনাল ল্যাঙ্গুয়েজগুলো খুবই কিন্তু সেন্সিটিভ হয়। হ্যাঁ, একটু জিহ্বার উচ্চারণটা এদিক থেকে এদিক হবে, মিনিংটা আরেকটা বুঝাবে আর কি। তো সেইভাবে চিন্তা করলে প্রাথমিকে একদম 3টা স্বরভঙ্গি আমরা দেখতে পাই। সেটা যদি বলি এভাবে, যে স্বরভঙ্গি অথবা যে টোন মানে হচ্ছে একই শব্দের ভিন্ন মাত্রা যে উচ্চারণ, যা শব্দের অর্থ পরিবর্তন করতে পারে। বার্মিজ ভাষায় মোট 3টা স্বরভঙ্গি রয়েছে। তো প্রথমটা আমরা বলছি হচ্ছে জোর দিয়ে যে সংক্ষিপ্ত শব্দটা, সেটা যদি বলি আ। হ্যাঁ, তারপর 2 নম্বর হচ্ছে অতি সংক্ষিপ্ত নয়, বেশি সংক্ষিপ্ত নয় আর কি, সেটা হচ্ছে আ। তো আরেকটা হচ্ছে দীর্ঘ, মানে এভাবে টানতে হয়, যেটা হচ্ছে আ। তো 3টা আমরা যদি বলি আ আ আ। তো এটা হচ্ছে আমার যে মারমা অ্যাকসেন্ট থেকে এই যে আসা, এটা কিন্তু বার্মিজে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না। হ্যাঁ, তো আমরা চেষ্টা করব এখানে যে গুগল ট্রান্সলেটের যেই সাউন্ডটা, যে উচ্চারণটা আসে, সেটা আমরা সরাসরি শোনা। তো সেখানে যাওয়ার আগে যেটা আরেকটা লাইন, একদম বটম লাইন এইভাবে যদি বলি, যে বার্মিজ ভাষার শব্দের অর্থ নির্ভর করে উচ্চারণের স্বরভঙ্গির উপরে। হ্যাঁ, একই ধ্বনি ভিন্ন স্বরভঙ্গি ব্যবহার করলে শব্দের অর্থ বদলে যেতে পারে। তো তাই সঠিক স্বরভঙ্গিতে উচ্চারণ করা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো চলেন আমরা আমি যে গুগল টুলসে যাওয়ার আগে যে মারমা যে অ্যাকসেন্টটা, সেটা যদি আবার বলি, যে 3টা স্বরভঙ্গি আছে। প্রাথমিক স্বরভঙ্গি সেটা হচ্ছে আ আ আ, মানে 3টা। তো এবার আমরা একটু দেখব যে গুগল ট্রান্সলেটে। আমরা এই যে গুগল ট্রান্সলেটে আসছি, আপনারাও সবাই কিন্তু এই টুলটা ব্যবহার করবেন এইভাবে। এই যে আমি যে মায়ানমার অথবা ব্র্যাকেটে বার্মিজ ল্যাঙ্গুয়েজটা আছে, এইটা সিলেক্ট করে দিবেন। তো আমরা একটু দেখি এখানে 3টা যে স্বরভঙ্গি, সেটা কিভাবে আওয়াজটা হয়। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বার্মিজ যে উচ্চারণে যে জটিল যে বর্ণমালাগুলো আছে, সেটা নিয়ে যদি একটু কথা বলি। বার্মিজ ভাষায় এমন কিছু শব্দ রয়েছে যেগুলো উচ্চারণের স্বর একই থাকে। হ্যাঁ, কিন্তু উচ্চারণের জোর ও জিহ্বার যে অবস্থানটা, টাং যে পজিশনটা, সেটা কিন্তু ভিন্ন হয়। তো আমি আবার বলি, উচ্চারণের স্বরটা কিন্তু একই থাকে, কিন্তু উচ্চারণের জোর মানে ওর জিহ্বার যে পজিশনটা, সেটা কিন্তু ভিন্ন হয়। এর ফলে শব্দগুলো অর্থ কিন্তু পরিবর্তন কিন্তু হয়ে যায়। তো আমার স্ক্রিনেও কিন্তু আমি কিন্তু এইটা কিন্তু দেওয়ার চেষ্টা করছি। তারপর হচ্ছে উদাহরণ হিসেবে যদি বলা যায়, যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্ক্রিনে যে আমাদের যে মারমা যেটা বলে থাকে, এটা সা, আর এটা হচ্ছে থা, এটা হচ্ছে তা। কিন্তু বার্মিজে আমরা দেখতে পাচ্ছি এখানে থা থা তা।
তো প্রথম বুলেট পয়েন্টটা যেটা আমরা মারমারা যেটা বলি সা, আর বার্মিজ হচ্ছে থা। হ্যাঁ, সেটা হচ্ছে এই যে নরমভাবে উচ্চারিত হয় এবং জোর কম থাকে। তারপরেরটা হচ্ছে থা, সেটা হচ্ছে কিছুটা বেশি জোর দিয়ে উচ্চারিত করতে হয়। তারপর হচ্ছে তা, সেটা হচ্ছে কঠোরভাবে উচ্চারিত হয়, জোর বেশি থাকে। তারপর হচ্ছে পা ফা, পাটা হচ্ছে ঠোঁট থেকে নরমভাবে উচ্চারিত হয়, জোর কম থাকে। আর ফা ফা যেটা বলছি আমরা, সেটা হচ্ছে উচ্চারণের সময় বাতাসের প্রবাহ বেশি থাকে, ফলে শব্দটি একটু ফু দেওয়ার মতো শোনায়। তো কেন এইটা গুরুত্বপূর্ণ? বার্মিজ ভাষায় বার্মিজ ভাষায় একই স্বরের শব্দ ভিন্ন জোর বা উচ্চারণ কৌশলের কারণে সম্পূর্ণ ভিন্ন অর্থ বহন করতে পারে, তাই সঠিক উচ্চারণ রপ্ত করা খুবই জরুরি। তো এই জটিল বর্ণমালাগুলা এখানে কয়টা ছিল? 5টা। তো আমি মারমাদের মতো করে, আমি অ্যাকসেন্ট মতো করে আমি উচ্চারণটা করলাম। এবার আমরা শুনে নেব যে বার্মিজের একদম প্রমিত যে উচ্চারণটা সেটা কেমন হতে পারে, সেটা আমরা গুগল ট্রান্সলেট থেকে গিয়ে একটু দেখার চেষ্টা করব। এখন আমরা চেষ্টা করব, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে এক পাশে কিন্তু আমি এই যে গুগলের ট্রান্সলেটটা ওপেন করে রেখেছি, আর একটা নোটপ্যাডে কিন্তু আমি বার্মিজে যে বেসিক গ্রেটিং এর জন্য কিছু যে সেন্টেন্স যেগুলো সচরাচর আমরা ব্যবহার করি সেটা একটা বাংলায় লিখে কিন্তু আমি কিন্তু একটা নোট করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি একটা একটা করে এখানে কিন্তু কপি করে পেস্ট করব, দেখি বার্মিজের উচ্চারণটা কেমন শোনায়। প্রথম হচ্ছে হ্যালো। হ্যাঁ, হ্যালোটা আমরা দেখতে পাচ্ছি এখানে মিংলাবা, আমরা একটু শুনি। তারপর হচ্ছে আপনার সাথে দেখা করে ভালো লাগলো, এইটা কিভাবে বলে? হ্যাঁ, আমরা যদি দেখি, এই যে আমি কিন্তু এখানে কপি করে পেস্ট করলাম। তারপর হচ্ছে বাংলায় আমরা যদি দেখি কেমন আছো, এটা যদি আমরা যদি কপি করে পেস্ট করি, তারপর উত্তরে যদি বলি আমি ভালো আছি, এটা যদি আমি এখানে কপি করে পেস্ট করি, এইবার আমরা দেখব বার্মিজের ধন্যবাদ এটাকে কি বলে। এইবার আমরা দেখব, আমরা যদি প্রশ্ন করি তাহলে আপনি কি খেয়েছেন, যদি বলি আমরা এখানে একটা পয়েন্ট নোট রাখতে পারি, সেটা হচ্ছে এই যে লে, যেটা বার্মিজে যদি লে যদি থাকে অথবা বা যদি থাকে তাহলে কিন্তু প্রশ্নবোধক, ইন্টারগেটিভ সেন্টেন্স। তারপর উত্তরে যদি আমি বলি আমি খেয়েছি, তাহলে কি হবে? তারপর আমরা যদি বাংলায় এইভাবে বলি আমি এখনো খাইনি, সেটা বার্মিজে কেমন শোনায়? তারপর যদি দেখি পরে দেখা হবে, হ্যাঁ, এইভাবে যদি বলি তাহলে বার্মিজে কি বলে? তারপর আমরা যদি টাটা বাই বাই এইভাবে বলি, এই যে বাই বাই বলি, তাহলে টাটা টাটা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনারাও যেভাবে ইংলিশে লিখেন এবং বাংলায় লিখেন এইভাবে কিন্তু একটা মোটামুটি 100% বার্মিজের অ্যাকসেন্টে প্রমিত বার্মিজ না হইলেও একটা কাছাকাছি প্রমিত আমরা পাওয়ার চেষ্টা করতে পারি। হ্যাঁ, আশা করতে পারি আর কি। হ্যাঁ, এবার কিন্তু আমরা একটু দেখে নিব যে বার্মিজে যে বেসিক যে কয়েকটা যে ভোকাবুলারি, হ্যাঁ, যেটা না জানলে নয়, এই ভোকাবুলারিগুলো কি কি আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আই মানে হচ্ছে আমি।
যদি পুরুষের ক্ষেত্রে হয় অথবা মেইলের ক্ষেত্রে হয় তাহলে আমরা এখানে বলছি হচ্ছে মারমা অ্যাকসেন্টে আমি বলবো। আমি বার্মিজ কিন্তু ওইভাবে কিন্তু অ্যাকসেন্টটা আসে না আমার, তো আমরা চেষ্টা করব তারপর বার্মিজ অ্যাকসেন্টটা কীভাবে হয়। তো পুরুষ যদি হয় আমি যদি বলি তাহলে বার্মিজে যেটা বলা হচ্ছে নাও অথবা কিওয়াইন দ, হ্যাঁ। তারপর যদি ফিমেল হয় তখন সেক্ষেত্রে বলা হচ্ছে কিওয়াইমা, কিওয়াইমা, এই যে এইভাবে বলি। তারপর যদি তুমি, হ্যাঁ, ইউ এইভাবে যদি সম্বোধন করা হয় তাহলে যেটা হচ্ছে মাং অথবা হচ্ছে মিং। বার্মিজে যেটা দেখতে পাচ্ছি আমরা মিং বলি, হ্যাঁ। তারপর এল্ডার ব্রাদার মানে বড় ভাই, মানে ছোট ভাই বড় ভাইকে সম্বোধন করবে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি অকো, হ্যাঁ, অকো হিসেবে। তারপর যদি আমরা যদি দেখি যে ছোট ভাই বড় বোনকে মানে বড় দিদিকে যেটা বলে সেটা হচ্ছে এমএ, হ্যাঁ। তারপর যদি দেখি আমরা যে এখানে বলা হচ্ছে ইয়াঙ্গার ব্রাদার মানে পুরুষের ক্ষেত্রে, হ্যাঁ। তো সে মানে বড় ভাই যে ছোট ভাইকে মানে ইয়াঙ্গার ব্রাদারকে যদি হয় তাহলে ngingলে বলে, ngingলে। তারপর যদি দেখি যে ইয়াঙ্গার ব্রাদার ফর ফিমেলের ক্ষেত্রে মানে ছোট বোন বড় ভাই, তো সেক্ষেত্রে কি হবে মানে ছোট বোন বড় ভাইকে কি বলে ডাকবে, মংলে, হ্যাঁ। এই যে আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি মংলে। তারপর একইভাবে যে বড় ভাই ছোট বোনকে কিভাবে সম্বোধন করতে পারে, কি বলে ডাকতে পারে, নিমালে, হ্যাঁ। তো এখন আমরা দেখে নেব যেটা হচ্ছে মানে বার্মিজ অ্যাকসেন্টে এই ওয়ার্ডগুলো কিভাবে শোনাই। এই যে আগের মতো যে এইভাবে কিন্তু নোটপ্যাডে কিন্তু আমি নোট করে রেখেছি। এখন আমরা একটা একটা করে কিন্তু ওয়ার্ড বসিয়ে একটু শুনতে পারি কিভাবে শোনাই। তারপরে ওয়ার্ডটা যদি আমরা যদি কপি করে আবার একটু বসাই, তারপরে ওয়ার্ডটা যদি আমরা যদি একটু শোনার চেষ্টা করি, মানে হচ্ছে এটা হচ্ছে তুমি অথবা ইউ। এটা যদি তারপরে হচ্ছে তারপরে ওয়ার্ডটা যদি আমরা যদি শোনার চেষ্টা করি, তারপর হচ্ছে বড় বোনকে যেটা সম্বোধন করা হয় সেটা যদি একটু শোনার চেষ্টা করি, তারপর নেক্সট ওয়ার্ডটা যদি আমরা যদি কপি করে নিয়ে আসি, তারপর ছোট বোন বড় ভাইকে কি বলে সম্বোধন করে সেটা যদি একটু শোনার চেষ্টা করি, তারপর বড় ভাই ছোট বোনকে কিভাবে সম্বোধন করে, তো আপনারাও এভাবে কিন্তু ট্রাই করতে পারেন, হ্যাঁ। এবার আমরা একটু দেখে নিতে পারি যে বার্মিজ ভাষার যে সম্মানসূচক যে শব্দসমূহ আছে, হ্যাঁ, সেটা কি কি শব্দগুলো আছে সেটা যদি আমরা যদি দেখার চেষ্টা করি, যে বার্মিজ ভাষায় নামের আগে বা পরে ব্যবহৃত কিছু সম্মানসূচক শব্দ রয়েছে যা ব্যক্তির বয়স ও লিঙ্গ ভেদে লিঙ্গ অনুযায়ী কি হয় আলাদা হয়। তো আমরা এক নম্বরে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্রি, উ বলি আমি, হ্যাঁ। তো ক্রি উ মানে হচ্ছে বড়, মানে পুরুষদের ক্ষেত্রে বয়স্কদের ক্ষেত্রে এটা কিন্তু ব্যবহৃত হয়। এই জন্য আমরা বলছি এটি বয়স্ক পুরুষদের জন্য ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ যদি বলা হয় উচ্চ, যেমন এই আমার নাম হচ্ছে উচ সিং, মানে উ মানে হচ্ছে যে মা বাবার যে বড় সন্তান, যে ভাই বোনের মধ্যে যে সবচাইতে বড়, তার নামের আগে সাধারণত মারমাদে উ যে ইয়াটা এই শব্দটা কিন্তু আমরা কিন্তু বসিয়ে থাকি আর কি, হ্যাঁ। তো উ মানে হচ্ছে মানে ভাই বোনের মধ্যে যারা বড় সন্তান তাদের নামের ক্ষেত্রে অথবা বয়স্ক পুরুষদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ক্রি অথবা উ এইভাবে কিন্তু আমরা কিন্তু
ব্যবহার করতে পারে। তারপর 2 নম্বর ক্ষেত্রে যদি বয়স্কদের যদি হয়, বয়স্ক নারীদের অথবা যদি ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় বোন বড় দিদি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে দ। হ্যাঁ, তো এটি বয়স্ক নারীদের প্রতি সম্মানসূচক সংবোধন একটা উদাহরণ, এই যে দ সু এইভাবে কিন্তু আমরা বলতে পারি। তারপর হচ্ছে পুরুষ যদি তরুণ যদি হয় তখন সেখানে কো। হ্যাঁ, এই যে কো এখানে আমরা দেখতে পাচ্ছি এটি তরুণ বা যুবক পুরুষদের জন্য ব্যবহৃত হয়। তারপর হচ্ছে যেমন উদাহরণ দেওয়া আছে এখানে হচ্ছে কো কেও। হ্যাঁ, মিস্টার কো কেও মানে তরুণ পুরুষ যদি হয়। তারপর হচ্ছে মানে নারী অথবা মহিলা যদি হয়, তরুণী যদি হয়, এখানে আমরা যে দেখতে পাচ্ছি মা। হ্যাঁ, মা বলে আমরা কিন্তু সম্বোধন করতে পারি। এটি তরুণী বা যুবতী নারীদের জন্য ব্যবহৃত হয়। এখানে হচ্ছে মালা, এখানে একটা উদাহরণ হিসেবে দেওয়া আছে হচ্ছে মালা। হ্যাঁ, তো সারসংক্ষেপটা কি, উটা হচ্ছে বয়স্ক পুরুষদের জন্য, দটা হচ্ছে বয়স্ক নারীদের জন্য, তারপর তরুণ পুরুষদের জন্য হচ্ছে কো, আর তরুণ নারীদের জন্য হচ্ছে মা। তো এই সম্মানসূচক শব্দগুলো বার্মিজ ভাষায় শ্রদ্ধা ও ভদ্রতার প্রতীক হিসেবে কিন্তু ব্যবহৃত হয়। তো আজকে এখানে আমি শেষ করতে চাই, বেশি লম্বা কিন্তু করব না। তো আগামী পর্বে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি। অবশ্যই আপনারা ভালো মন্দ লিখে জানাবেন।